না, কিন্তু পাপ না চেয়েও আমরা টেনে নিয়ে আসি। কিসের জন্য? একমাত্র পরনিন্দা পরচর্চার কারণে। ব্রাহ্মণ তো দিয়ে চলে গেলেন, কিন্তু তার স্ত্রী সেই ধুন্দুলি মনে মনে চিন্তায় পড়ে গেছে। ফলভক্ষেণ গর্ভে স্যাদ গর্ভেণোদর বৃদ্ধিতা স্বল্পভক্ষম ততো শক্তির গৃহকার্যম কথম ভবে। যদি ফল খাই, ফল খেলে তাহলে আমার গর্ভে সন্তান আসবে, গর্ভ বড় হয়ে যাবে, তাহলে আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, পেট বড় হবে, সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আর গর্ভে সন্তান আসলে ভালো মন্দ খেতে পারবো না, অল্প অল্প খেতে হবে। আর শুধু তাই নয়, যদি দুর্বল হয়ে যায়, ঘরের কাজ করতে পারবো না, হঠাৎ করে চোর আসলে, ডাকাত আসলে মারপিট করে সব লুটে নিয়ে চলে যাবে। দৈবাদ ঘাটি ব্রজেদ গ্রামে পলায়েদ গর্ভিণী কথম। যদি আগুন লেগে যায় হঠাৎ করে ঘরে, আমি তো পালাতেও পারবো না, আগুনে জ্বলে ছাই হয়ে যাব। দেখুন এখনো দোকান খুলেনি, ডাকাতির ভয় আগের থেকে শুরু হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। চিন্তায় পড়ে গেলেন। নিজের বান্ধবীকে ডেকেছে, কাঁদতে লেগেছে তার সামনে। বান্ধবী বলল, কি হয়েছে? সব কথা বললেন। বান্ধবী বলল, তাহলে তুই চিন্তা করিস না, দেখ তোর কাছে অর্থ সম্পত্তি আছে, আমার কাছে অর্থ নেই। তোর কাছে খাওয়ার লোক নেই, আমার ঘরে খাওয়ার লোক ঘুরে বেড়াচ্ছে। 6টি সন্তান আছে, 7ম গর্ভে এসেছে। একটা কাজ কর, তুই কিছু অর্থ সম্পত্তি যদি আমার স্বামীকে দিয়ে দিস, সে রাজি হয়ে যাবে, এই সন্তান আমি তোকে দিয়ে দেব, তাহলে তোকে আর ফল খেতে হবে না, গর্ভধারণ করতে হবে না। তাহলে এই ফলটা কি করব? একটা কাজ করে, এই ফলটা গরুকে খাইয়ে দে, যদি হয় তাহলে গরুর গর্ভের থেকে বাছুর হয়ে যাবে। আর সাধু বৈষ্ণবদের, হ্যাঁ এই সন্ন্যাসীদের, এদের কথার কোনো দাম আছে? যদি হয় তো বাছুর হয়ে যাবে। দেখুন এই সংসারে যারা যারা আজ পর্যন্ত সাধু অবজ্ঞা করেছে, যারা যারা স্বামী অবজ্ঞা করেছে, তাদের কপালে শুধু দুঃখই রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। সেই ফল নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দিল। কিন্তু এখন মাসের উপরে মাস বাড়ছে, মানুষ বুঝবে কি করে যে ধুন্দুলির সন্তান হচ্ছে কিনা? যত মাস বাড়ছে পেটের মধ্যে তত কাপড়ের পোটলা বেড়ে যাচ্ছে, কাপড়ের পোটলা পেটে বেঁধে নিয়েছে। মাস বাড়ছে আর পোটলা বাড়ছে, দেখতে দেখতে মহারাজ 7, 8, 9 মাস ব্যতীত হলো। সেই বান্ধবীর ঘরে সন্তান হয়েছে, রাতারাতি এনে চুপচাপ ধরিয়ে দিলেন। চারদিকে চর্চা ছড়িয়ে গেছে, আত্মদেব ব্রাহ্মণের ঘরে পুত্র হয়েছে, পুত্র হয়েছে, পুত্র হয়েছে। সেই কি বিশাল আনন্দ উৎসব পুত্র জন্মের। দেখতে দেখতে 3 মাস পেরিয়েছে। সেই গাভীকে যে ফল খাওয়ানো হয়েছিল, সেই গাভীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো। বাছুর নয়, একদম মানুষের মতন, কিন্তু কানগুলো গরুর মতন হয়েছে। তার জন্য তার নাম রাখা হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। নিজের পুত্রের নামকরণ করতে গেছেন মাধব, মধুসূদন, মুরারি, মুকুন্দ, কিন্তু ধুন্দুলি বলছে না না, এসব নাম চলবে না। তাহলে আমি জন্ম দিয়েছি, আমার পুত্রের নাম আমি রাখবো। কি নাম রাখবে? বলে তার নাম রাখবো ধুন্ধুকারী। নিজের নাম ধুন্দুলি, পুত্রের নাম রেখেছে ধুন্ধুকারী। শাস্ত্র বলছে যেমন নাম তেমন কাম, যথা নাম তথা গুণঃ। তা গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারী মহাখলঃ। গোকর্ণ পরম পণ্ডিত হলেন, আর ধুন্ধুকারী মহাদুষ্ট হয়েছে। ধুন্ধুকারী শব্দের অর্থ কি? ধুন্ধু শব্দের অর্থ পাপ, কারী মানে যে করতে থাকে। আর এমন পাপী হয়েছে, চৌরহ সর্বজনদ্বেষী পরমেষ্ম প্রদীপকঃ। চুরি করে, ডাকাতি করে, পরের ঘরে আগুন লাগিয়ে দেয়। ছোট বাচ্চারা খেলছে, গিয়ে তাদেরকে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিচ্ছে। আর শুধু তাই নয়, মানুষ ঘুমিয়ে রয়েছে, তাদের ঘরের মধ্যে গিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। সবহস্তেন ভোজনম, মৃতের হাতে খাবার খায়, মরার হাতে। এখন অনেকে ভাববে যে মহারাজজি মরার হাতে কি করে খায়? কিন্তু এখানে তো লেখা রয়েছে সবহস্তেন ভোজনম। শব, শব মানে ডেড বডি, শব মানে ডেড বডি, মৃত। মৃতের হাতে খায় মানে কি? এখানে মৃত শব্দের অর্থ কি?
এখন মৃত তো আর খাওয়াতে পারবে না। মৃত মানে কি? শাস্ত্রের মধ্যে মৃত এখানে কাকে বলা হয়েছে? বলছে যে আচরণহীন, যে জীব আচরণহীন, যে জীব শ্রদ্ধাহীন, যে জীব ভক্তিহীন, যে জীব কর্মহীন, এই সংসারে তাকে মৃত বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না। খাবার খেয়ে আসেনি নাকি কেউ? মনে রাখবে, তোমাদেরকে এখন পুরো ভারতে নয়, বিশ্বে সবাই দেখছে, সবাই দেখছে। বাতাসপুর আর মাধাইপুরের ভক্তরা কেমন, এদের মুখ থেকে রাধে রাধেও বেরোচ্ছে না। সবাইকে ভালো করে দেখিয়ে দিতে হবে। জোরসে বলো, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। এই সংসারে যে সংস্কারহীন, যে দয়াহীন, যে কর্মহীন, যে ক্রিয়াহীন, যে ভক্তিহীন, তাকে মৃত বলা হয়েছে। যে ধর্ম মানে না, কর্ম মানে না, ঈশ্বরকে মানে না, তাকে মৃত বলা হয়েছে। তার হাতে যে খায় তার মানে মৃতের হাতে খাওয়ার সমান। প্রেম সে বলো রাধে রাধে। এমন পাপী, তার এই পাপ অত্যাচারের জন্য মানুষ আত্মদেব ব্রাহ্মণকে এসে গালি দেয়, মারতে আসে, যা ইচ্ছা তা বলে। আজকে আত্মদেব ব্রাহ্মণ বসে বসে কাঁদছেন। সেই সময় গোকর্ণ এসে উপস্থিত হলেন পিতার কাছে। বাবা, কি ব্যাপার, কাঁদছো কেন? সঙ্গে সঙ্গে আত্মদেব বললেন, কি বলবো বেটা, এই ধুন্ধুকারীর অত্যাচারের কারণে কখনো কখনো ইচ্ছা হয় যে নিজের দেহ ত্যাগ করে দিই। আজকে সে সাধুর কথা মনে পড়ছে। সে সাধু বলেছিলেন, পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু নেই। পুত্র যদি সুপুত্র হয় তাহলে তার থেকে বড় সুখও কিন্তু কিছু নেই। আর পুত্র কুপুত্র হলে তার থেকে বড় দুঃখ কিছু নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কে তোমাকে বললে, তোর ছেলে এত দুষ্ট, এত বদমাস, কি শিক্ষা দিয়েছিস ছেলে? তখন দেখবে মনে কেমন আঘাত হয়। তোমার ছেলের কারণে কেউ যদি তোমাকে মারতে আসে, কেউ তোমার গলা ধরে, তখন বুঝতে পারবে যে সেই কষ্ট কি হয়। আত্মদেবকে মানুষ গালি দেয়, মারতে আসে, যা ইচ্ছা তা শুনিয়ে যায়। আজকে সেই দুঃখে তিনি বলছেন, মনে হচ্ছে দেহ ত্যাগ করে দিয়ে। গোকর্ণ সঙ্গে সঙ্গে পিতাকে বুঝালেন, বাবা, তুমি যে বলছো দেহ ত্যাগ করবে, দেহ কি তোমার? মানে আগে বলো, এই দেহ কি তোমার? বাবা, এই দেহ যদি আমাদের হতো তাহলে আমরা কোনোদিন এই দেহ ত্যাগ করে যেতাম? যেতাম কি? এই দেহকে আমরা ছেড়ে যেতাম? তোমাকে যদি বলা হয় নিজের ঘর ছেড়ে চলে যাও, নিজের বাড়ি ছেড়ে চলে যাও, চলে যাবে? আমার ঘর, আমার বাড়ি ছাড়বো? এক সুতা মানুষ জমি ছাড়ে না, 1 ইঞ্চি জমি ছাড়ে না। কেন? এটা আমার। আর সেই জায়গায় এই দেহটা যদি আমার হতো, আমরা কোনোদিন ছেড়ে যেতাম? যেতাম কি? কিন্তু যখনই মালিক অর্ডার করেছে ঘর খালি করতে হবে, 1 মিনিট উত্তর দেওয়ারও সময় পাবে না, সঙ্গে সঙ্গে এই ঘর খালি করতে হচ্ছে। হচ্ছে তো? তার মানে কি, আমরা হলাম ভাড়াটিয়া। এটা হলো ভাড়ার ঘর, আমরা এর মালিক নই। মালিক হলে আমরা কোনোদিন এই দেহকে ছাড়তাম না। ছাড়তাম কি? তা ভাড়াটিয়া কোনো সময় ভাড়ার ঘরে আগুন লাগাতে পারে? পারে কি? ভাড়াটিয়ার যদি ইচ্ছা হয় তাহলে সে কি কোনোদিন এই ভাড়ার ঘর ভাঙতে পারবে? তাহলে ভাড়াটিয়াকে থাকতে দেওয়া হয়েছে, থাকো আর আনন্দ উপভোগ করো, নিজের কর্ম করো। সুতরাং বাবা, এই শরীর ভগবান আমাদেরকে শুধু সাধনার জন্য দিয়েছে। এই শরীর হলো অস্থি মাংস রক্তের একটি পিণ্ড। দেহেস্থি মাংস রুধিরে ভেমতি ত্যজত্বম জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গনিষ্ঠম বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তিনিষ্ঠ। বাবা, এই দেহ আমাদের নয়, এই দেহের প্রতি আসক্তিও রেখে কোনো লাভ নেই। এই দেহকে নষ্ট করারও আমাদের কোনো অধিকার
নেই। তাহলে এই দেহ দিয়ে একমাত্র শুধু সৎকর্ম করা যায়। ধর্মম ভজস্ব সততম ত্যজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা।